কেউ বলে বাংলাকে ভেঙে দুটুকরো করার পিছনে তার হাত রয়েছে, কেউ বলে তিনি ইংরেজদের দালালি করতেন। খলনায়ক নাকি হিন্দুদের রক্ষাকর্তা? এই মানুষটা না থাকলে হয়তো আপনি স্বাধীনভাবে বাঁচতে পারতেন না। বাংলার ইতিহাসে এনার মতো বিতর্কিত নেতা আর একটা বোধহয় নেই। ইনি হলেন বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখার্জির ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা সবাই যারা আজ পশ্চিমবঙ্গে বাস করছি, 1947 সালের আগে এর কোনো অস্তিত্বই ছিল না। দেশভাগের আগের মুহূর্তে সাম্প্রদায়িকতার আগুনে যখন জ্বলছে সারা বাংলা, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি দাবি তুলেছিলেন হিন্দুদের রক্ষার জন্য বাংলাকে ভাগ করতে হবে। আর ঠিক এই সিদ্ধান্তের কারণে তৈরি হয়েছে হাজারো বিতর্ক। অনেকেই বলেন তিনি না থাকলে পশ্চিমবঙ্গের কখনো জন্মই হতো না। আজ হয়তো আপনার ঠিকানা হতো পূর্ব পাকিস্তান, অর্থাৎ আজকের বাংলাদেশ। কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি আসলে কে? বাংলার হিন্দুদের জন্য তার ভূমিকাই বা কি? কিভাবে তিনি বাঙালি হিন্দুদের রক্ষার জন্য আলাদা ল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করে গেছেন? বিজেপি আজ বিশ্বের সর্ববৃহৎ পার্টি, যার সদস্য সংখ্যা 14 কোটিরও বেশি। কিন্তু আপনি কি জানেন এই বিজেপি পার্টির উৎপত্তি কিভাবে হয়েছিল? বিজেপির জন্ম হয়েছিল ভারতীয় জনসংঘ থেকে, আর এই জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কি শুধুই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, নাকি তার আরো কিছু পরিচিতি ছিল? এই মানুষটির সম্বন্ধে বাঙালিদের এতদিন ধরে কেন কিছু জানতে দেওয়া হয়নি? কেন এই ব্যক্তিত্বটিকে আমাদের চিরস্মরণীয় করে রাখা উচিত? চলুন ইতিহাসের পাতা উল্টে দেখে নেওয়া যাক এই মানুষটির বিষয়ে। আজ আমরা যাকে হিন্দুত্ববাদের অন্যতম প্রধান মুখ হিসাবে চিনি, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা সময় অখণ্ড বাংলার পক্ষে ছিলেন। শুধু তাই না, তিনি কট্টর হিন্দুত্ববাদী নেতা হয়েও একটি মুসলিম পার্টির সঙ্গে জোট বেঁধে সরকারও চালিয়েছিলেন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক ও তার কৃষক প্রজা পার্টির সঙ্গে হাত মিলিয়ে তিনি তৈরি করেছিলেন প্রোগ্রেসিভ কোয়ালিশন বা শ্যামা হক মন্ত্রিসভা, যে সরকারে শ্যামাপ্রসাদ ছিলেন অর্থমন্ত্রী। এখন প্রশ্ন হলো, শ্যামাপ্রসাদ একজন হিন্দুত্ববাদী নেতা হয়ে একটা মুসলিম পার্টির সঙ্গে জোট কেন বাঁধলো? ক্ষমতার লোভে, নাকি এটা ছিল কোনো রাজনৈতিক চাল? আমরা সবাই জানি ব্রিটিশদের একটি অঘোষিত নীতি প্রচলিত ছিল, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। দেশ ভাগ হওয়ার 1.5 শতক আগে থেকেই দেশের ভিতরে একটি পরিকল্পনার হাওয়া চলতে থাকে। মুসলিম লীগের এলাহাবাদ সম্মেলনে হঠাৎ একটা দাবির উত্থাপন হলো, মুসলিমদের জন্য আলাদা একটি রাষ্ট্র চাই। সে সময় কংগ্রেসের বড় বড় নেতারা ভেবেছিলেন মুসলিম লীগের এই দাবি কেবল পলিটিক্যাল প্রেসার তৈরির চেষ্টা, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পাননি যে কত বড় রক্তক্ষয়ী পরিণতির দিকে এগোচ্ছে গোটা ভারতবর্ষ। কংগ্রেসের হাইকমান্ড নেতারা বুঝতে না পারলেও এই ঘটনার আভাস বুঝেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। যে সমস্ত লোকেরা বলেন তিনি ইংরেজদের চাটুকারিতা করতেন, তারা হয়তো জানেন না যে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন প্রথম বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য ইংরেজদের বিরুদ্ধে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গান রচনা করান। যে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের জন্য বাংলাকে ভাগ করবার দাবি তুলেছিলেন, সেই ব্যক্তিই কিন্তু বাংলা তথা ভারত বিভাজনের তীব্র বিরোধী ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন হিন্দু মহাসভার সভাপতি। একজন কট্টর হিন্দু নেতা হয়েও তিনি একটি মুসলিম পার্টির সঙ্গে জোট বেঁধেছিলেন। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন, বাংলার মুসলিম লীগ চাইছিল দেশ ভেঙে পাকিস্তান তৈরি করবে। ডক্টর মুখার্জি দেশভাগকে রুখতে বাধ্য হয়ে একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল। তিনি খুব ভালো করেই জানতেন যে মুসলিম লীগের হাতে ক্ষমতা গেলে তারা বাংলাকে ভারতের থেকে আলাদা করেই ছাড়বে। বাংলা যদি পাকিস্তানের হাতে চলে যায়, তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে বাঙালি হিন্দুরা। তিনি অখণ্ড বাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে চেয়েছিলেন। কিন্তু এই সমঝোতা বেশি দিন টিকলো না। 4-5 বছরের মধ্যেই বাংলার রাজনীতি এত দ্রুত আর হিংসাত্মকভাবে বদলে গেল যে যিনি একসময় অখণ্ড বাংলার পক্ষে মত দিতেন, সেই শ্যামাপ্রসাদই হয়ে উঠলেন বাংলা ভাগের প্রধান মুখ। যে শ্যামাপ্রসাদ বাংলাকে অখণ্ড রাখতে ইসলামিক পার্টির সঙ্গে হাত মিলিয়েছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কেন বাংলাকে ভাগ করতে উদ্যত হলেন? এর রহস্য লুকিয়ে আছে 1946-এর একটা ভয়ানক ঘটনার মধ্যে। 1946 সালের মার্চ মাসে ক্যাবিনেট মিশন ভারতে এসে অন্তর্বর্তী সরকার গঠন ও সংবিধান রচনার প্রস্তাব দেয়। মোহাম্মদ আলী জিন্নাহ তখন পাকিস্তান গড়ার স্বপ্ন বুনছে। এদিকে কংগ্রেস জিন্নাহর এই দাবি মেনে নিতে নারাজ। আর তখনই মুসলিম লীগ ঘোষণা করে ডাইরেক্ট অ্যাকশন ডে।
বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস। 16ই আগস্ট কলকাতায় শুরু হলো ব্যাপক দাঙ্গা, ইতিহাসের পাতায় যা পরিচিত হলো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে। রাস্তায় রাস্তায় পড়ে থাকলো মৃতের পাহাড়, রাতারাতি খুন হলো হাজার হাজার মানুষ, ধুলায় লুণ্ঠিত হলো হাজারো মহিলার সম্মান। কলকাতার দাঙ্গার আজ কাটতে না কাটতে সেই আগুন ছড়িয়ে পড়ল নোয়াখালীতে। অগণিত মানুষের জীবন শেষ হয়ে গেল রাতারাতি। নোয়াখালী দাঙ্গা নিয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে এই চ্যানেলে। এই ভিডিওটি দেখবার পর ওই ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন সেই সময় কিভাবে প্রি প্ল্যান করে হিন্দুদের নিধন করা হয়েছিল। এই দাঙ্গা শুধু বাংলা প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পাঞ্জাবেও পৌঁছে গিয়েছিল এর আজ। এত মৃত্যু দেখেও জিন্না তার সিদ্ধান্ত থেকে একটুও টলেননি। শেষ অবধি গান্ধী ও কংগ্রেস দেশের বিভাজনের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। দেশভাগের মান্যতা পেয়ে মুসলিম সমগ্র বাংলা আর পাঞ্জাবকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চাইল, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি একমাত্র বাঙালি হিন্দুদের নেতা যিনি বুঝেছিলেন সমগ্র বাংলা যদি পাকিস্তানের অন্তর্গত হয় তাহলে হিন্দুদের অবস্থা হবে শোচনীয়। ঠিক যেমন আজ আমরা বর্তমান পাকিস্তান আর বাংলাদেশে দেখতে পাচ্ছি। একবার ভাবুন তো, সেই সময় যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য বুক চিতিয়ে না দাঁড়াতেন তাহলে আমাদের কি হতো? না আমরা ভারতীয় হিসাবে পরিচয় দিতে পারতাম, আর নাই বা হয়তো হিন্দু হিসাবে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারতাম। দেশ স্বাধীন হওয়ার পর এত বছর কেটে গেছে, কিন্তু যে মানুষটার জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী হিন্দুদের জন্য আলাদা ল্যান্ড পেয়ে ভারতের গর্বিত নাগরিক হতে পেরেছি, সেই মানুষটাকে মনে রাখিনি। যার স্থান মানুষের হৃদয়ে হওয়া উচিত ছিল তাকে চিরকালই অলক্ষ্যে রেখেছি। এইবারে আপনারা বলুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি হিন্দুদের জন্য লড়াই করে বাংলাকে ভেঙে পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছেন, তিনি নায়ক নাকি বাংলা ভাগের খলনায়ক? আপনার চোখে শ্যামাপ্রসাদ মুখার্জি কে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ইতিহাস নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন।